সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, আর ঘুম থেকে উঠে দেখি যে আকাশটা খুব মেঘলা হয়ে আছে, রোদ্দুর বাড়ায়নি। তো কি করা যায়? তো আমি ভাবছি যে আজকের খিচুড়ি রান্না করলে কেমন হয়। তো যাই হোক, আমি সকালবেলা ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে আসলাম, আর যাই হোক কিছুটা খাচ্ছি, বিস্কুট খাচ্ছি আমি। তো খেতে খেতে ভাবছি যে এরকম আবহাওয়াটায় খিচুড়ি করলে খুবই সুন্দর লাগবে। তো তার আগে আমি ঘর বারান্দাগুলো একটু ঝাড়ঝুট দিয়ে নেই, তারপরে এবার রান্নার দিকে যাব। আর তাছাড়াও অনেক থালা বাসন মাজতে রয়েছে, কলে যাব, থালা বাসনগুলো মেজে আনবো। তার আগে ঘর বাড়িগুলো ঝাড়টা দিয়ে নেই। সকালবেলা ঘুম থেকে উঠে এসব বাসি কাজ গোছাতে করতে খুব ঝামেলা। তো সেসবগুলোই করে নিচ্ছি। তো আমার থালা বাসন মাজা হয়ে গিয়েছে, আমি ঘরে আসলাম। আর ঘরে এসে আমি চাল ডাল একসাথে নিয়ে মিক্স করে কলে যাচ্ছি, কলে গিয়েছি আর ধুচ্ছি, আর ভাবছি যে খিচুড়িটা করব ফার্স্ট টাইমটা কি হবে না হবে। তো যাই হোক, আমি চাল ডাল বসিয়ে দিচ্ছি, আর সয়াবিন ছিল সয়াবিনটাও ভিজিয়ে দিয়েছি। আর এরপরে বাছা কটাগুলো করছি, এখানে আলু বাছা কটা করছি, পেঁয়াজ বাছা কটা করছি, লঙ্কা সব কিছু আর কি বাছা কোটা করে নিয়ে ভালো করে করে নিচ্ছি। আর আমি সত্যি কথা বলতে আমি কোনো দিন এর আগে খিচুড়ি করিনি, কেমন হবে কি করছি আমি নিজেও জানি না। তো যাই হোক, ছোটো হাঁড়িতে বসিয়ে দিয়েছি চাল ডাল একসাথে করে। আর তার আগে ডিমটা ভেজে নিচ্ছি, আর ডিমটা ভাজা হয়ে গিয়েছে আমার। আর এখানে দেখো সয়াবিন আর এখানে ফুলকপি দিয়ে একসাথে মিক্স করে একটা তরকার মতন করব। তরকার মতন করে নিয়ে এবার দেখো তরকারির মতন হয়ে কিরম কালারটা এসছে। তা যাই হোক, আমি এরপরে হাঁড়িতে ঢেলে দিচ্ছি তরকারটা দিয়ে। আমি এটা মিক্স করে নিয়ে একটু লবণ, একটু হলুদ, একটু জিরে কোটা যা মশলা লাগে দিতে হয় তাই দিয়ে ফোটাতে দিয়ে এসেছি। আর ছোটো হাঁড়িটায় ভাত বসিয়েছিলাম, তো সেটা ধরছিল না, চাপাচাপি হয়ে যাচ্ছিলো, পড়ে যাচ্ছিলো। তো তার জন্যই নতুন হাঁড়িটা বার করলাম, ওতেই করেছি। আর দেখো আমার খিচুড়ি রান্নাটা হয়ে গিয়েছে। তো খেতে কেমন হবে জানি না, জীবনের ফার্স্ট টাইমই করলাম। তো খাচ্ছে আর মনে হচ্ছে খুব ভালো হয়েছে।